ইরান যুদ্ধের আঁচ পৌঁছেছে ইরাকেও। দেশটির রাজধানী বাগদাদে আমেরিকার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বাগদাদের বিভিন্ন এলাকায় রকেট এবং অন্তত 5টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, অন্তত 3টি ড্রোন আমেরিকার দূতাবাসের দিকে ধেয়ে আসে। দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সি-র্যাম 2টি ড্রোনকে আকাশেই প্রতিহত করতে সক্ষম হলেও তৃতীয় ড্রোনটি দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে। হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আমেরিকার দূতাবাস। কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার ভোরের এই পাল্টাপাল্টি হামলায় বাগদাদ জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইরান ও আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের রাজধানী এটি সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। পাল্টা জবাবে বাগদাদের জাদিরিয়া আবাসিক এলাকায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর সদর দপ্তরে বিমান হামলা চালায় আমেরিকা। হামলার পর ধ্বংসস্তূপ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়া বাগদাদের গ্রিন জোনে অবস্থিত অভিজাত রশিদ হোটেলের ছাদে ড্রোন হামলা হয়েছে। হোটেলটিতে ইউরোপিয়ান ইউনিয়ন ও সৌদি আরব সহ বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা থাকেন। হামলায় হোটেলের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি। একই সময়ে বাগদাদ বিমানবন্দরের কাছে একটি কূটনৈতিক স্থাপনা এবং উত্তর ইরাকের এরবিলে আমেরিকার কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তবে এরবিলের ড্রোনটি লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।